ভারতের মেঘালয়ে দর্শনের দায়ে 4 আওয়ামী লীগ নেতা আটক। চলুন একটু প্রতিবেদন দেখিয়েছি চ্যানেল 24-এর। ভারতে ধর্ষণের অভিযোগে সিলেটের 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কলকাতা ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। রোববার কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। পলাতক রয়েছেন আরও 2 আওয়ামী লীগ নেতা। পুলিশ জানায়, সিলেট থেকে পালিয়ে শিলংয়ের একটি বাসায় আশ্রয় নেন। সেখানেই এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। প্রতিবেদনটা দেখলেন আপনারা যে 4 নেতা তারা হোটেল থেকে ধর্ষণের দায়ে আটক হয়েছে। এখন তারা সিংলায় পুলিশ কাস্টডিতে আছে সম্ভবত। এর ভিতরে আমি একটা কথা বলি, ডেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। ডেকি ছিলেন সম্ভবত, ডেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে, ডেকি ক্যাতকুত ক্যাতকুত বাড়া বাঁধে। আর আমার মামার একটা প্রবাদ আছিল, মানে প্রবাদ কি, সে আমার মামা বলছিল যে এক চাষায় ভিক্ষে করে, তারে বলছিল, চাষা আপনি তো ভিক্ষে করেন, বিকলাঙ্গ বা চোখ নাই বা কান নাই হাত নাই, এখন আপনাকে যদি আমি 10 লাখ টাকা দিই, আরও ধরেন 10 বছর আগের কথা, এটা 10 লাখ যদি টাকা দিই, এই টাকা দিয়ে আপনি কি করবেন, কি করে খাইতে পারবেন? সে ওইটাই বললো যে আমি একটা গাড়ি কিনবো। আপনি গাড়ি দিয়ে কী করবেন চাচা? আপনি বিকলাঙ্গ, আপনার হাত নাই বা অথবা পাও নাই বা আপনার চোখ নাই, বলে বাবা আমি একটা গাড়ি কিনা এই গাড়িটা আমি ভিক্ষে করব। চাচা কেন? আপনি একটা টাকা দেবো, তারপর আপনি অন্য কিছু করে খাইবেন, আপনি গাড়িটা কেন কিনবেন? ভিক্ষে করতে হবে কেন? বলে দেখো বাবা, আমার এইটা হচ্ছে খাচ্ছা বা এইটা হচ্ছে আমার অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য আমি টাকা দেবা তুমি, তারপরে টাকা দিয়া গাড়ি কিনবো আমি, তারপর আমি ভিক্ষে করবো। তো এই যে আওয়ামী লীগের নেতাকর্মী সবাই আর বললে আমার ভুল হইব, কারণ ভালো খারাপ সব দলেরই আছে, সব জায়গায় আছে। আমার যে ভালো সব তাও না, সব দলের ভালো খারাপ আছে, মিলিয়ে ভালো খারাপ নিয়ে জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ সব জায়গায় আছে। এই যে আওয়ামী লীগের, তবে এদের ভিতরে একটু পার্সেন্টেজ বেশি, এরা পার্সেন্টেজে বেশি। এরা বাংলাদেশ থেকে দুর্নীতি আর রাহাজারি ছিনতাই এগুলো করে মানুষের জবরদস্তি জবরদখল করিয়া টাকা পয়সা ইনকাম করছে, সেগুলো ভারতে গিয়ে আজকে আফার লগে খরচ করতেছে। আফার মুখ উজ্জ্বল হয়েছে, আফার দলের লোক, আফারে সেলুর জানানো দরকার। তবে একটা কথা কি, আর একটা প্রবাদ আছে, কয়লা ধুইলে ময়লা যায় না, কয়লা ধুইলে ময়লা যায় না। খাচ্ছর যায় কি, খাচ্ছর যার আছে, ইল্লেস যায় মরলে আর খাচ্ছের যায় মরলে, ইল্লেস যায় ধুইলে। আমাকে আর একটা প্রবাদ আছে, সেই অবস্থা হয়েছে এদের খাচ্ছত, এরা ভালো হওয়ার না। কারণ এদের যে ভারতের মতো একটা দেশে পলাইয়া যাইয়া পালাইয়া তারপর তারা এই কাজগুলো করতেছে, টাকা যে বাংলাদেশে চুরি করে নিয়ে গিয়ে টাকাগুলো খরচ করতেছে তারা হোটেলে এখানে যাইয়া। এখানে সুযোগ পাইছে ওই যে মেয়েরা, যদি তারা যে হোটেল বয়ও হয়, কলগালও হয় বা সার্ভিস গার্ল হয়, এগুলো হয়তো এরা সুযোগ পাইছে যে এরা তো এমনি দোষী, গিল্টি, এরা তো এমনি পলাইয়া আছে এই দেশে, তো এদেরকে দিয়ে একটা চাপ দিয়ে আরও কিছু বাইর করার লাগিয়া, বুঝেন নাই? এদের কাছ থেকে সাবধান। এরা দেশ জাতি ধর্ম বর্ণ সবারই শত্রু, এরা দেশের শত্রু। আমাদের মুখে এরা কালা করছে, আমাদের দেশের বিদেশের মাটিতে আমাদেরকে বেজ্জেত করছে। এরা দেশে থাকতি তোরা দেশের একটা এখন ইন্টারন্যাশনালভাবে এইটা একটা আমাদের নিউজ হয়েছে না? আমাদের মুসলমানদের জন্য ক্ষতি হয়েছে না এগুলো? না হয় নাই? এদের থেকে সাবধান থাকবেন সবাই। আর এরকম যারা আছেন সবাই তো আর খারাপ না, এদেরকে বলবো দেশের মাটিতেও যারা আছেন ভালো হয়ে যান ভাই, ভালো হইতে টাকা পয়সা লাগে না, সবাই ভালো হয়ে যান, সুন্দর একটা যাত্রী করেন। আর এই আভার সাথে এর নেতাকে এখন জিজ্ঞাসা উচিত যে কারে সাপোর্ট করে বা কার নীতি নির্ধার চলে। এই যে লোকগুলো 4 জন ধরা খাইছে, কার অনুসারী আর কি, কার অনুসারী? আফার অনুসারী লোকেরা তারা ভারতে গিয়ে, ভারতের এখানে ভালো, ভারত আশ্রয় দিয়েছে, ভারত নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে আশ্রয় দিয়েছে, এবার ভারতে এই কাম বাজাইতেছে, ভারতে তারা দিয়ে আসতে আছে কিছু।
মানে পোনাফানি কিছু দিয়ে আসতেছে, তারা বাংলাদেশের কথা কইবার ভবিষ্যতে। তো ভালো থাকবেন। এখান থেকে এরকম লোকের জন্য আমাদের ভাবমূর্তি নষ্ট হইতে আছে, এদের থেকে সাবধান থাকবেন সবাই। আর যারা আছেন এখন ভারতে আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আছেন, তারাও বলবো যে আপনারা ওই কাম, যেহেতু আমাদের নেতারা ধরা খাই 4 জন, এ কামে যাইয়েন না। কামে তো লুচ্ছ রোগ আছে আবার এখন বর্তমানে, ভাবমূর্তি নষ্ট করেন না। ভালো থাকেন, সালাম আলাইকুম।